2005 সালে ফ্লোরিডায় একটি অভিযোগে আলোড়ন পড়ে। 14 বছর বয়সী এক কিশোরী পুলিশের কাছে অভিযোগ করেছিলেন জেফ্রি এপস্টেইন তাকে তার পাম বিচের বাড়িতে যৌন নিপীড়ন করেছে। পুলিশের তল্লাশিতে বাড়ি জুড়ে মেয়েদের ছবি উদ্ধার হয়। মাইকেল রাইটার, পাম বিচ পুলিশের প্রধান, জানান, এটা শুধু এক দুটো ঘটনা নয়, 50 জন নারী ও একজন পুরুষের বিবৃতি রয়েছে। এখানে সব নারী প্রায় একই কথা বলেছেন। 2008 সালে কৌশলীরা এপস্টেইনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেন। ফেডারেল মামলার হাত থেকে তিনি রেহাই পান, যেখানে আজীবন কারাদণ্ড হতে পারত। পরিবর্তে 18 মাসের কারাদণ্ড ও শর্ত সাপেক্ষে মুক্তি পান। তার অপরাধের প্রকৃত মাত্রা চাপা পড়ে যায় এবং ফেডারেল তদন্ত বন্ধ হয়ে যায়। এই কেলেঙ্কারির প্রভাব দেখা দেয় 2019 সালে, যখন কৌশলী আলেকজান্ডার অ্যাকোস্টা পদত্যাগ করেন। এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ তোলা নারীদের একজন, ভার্জিনিয়া জিউফ্রে, দাবি করেছিলেন 2000-এর দশকে তাকে 17 বছর বয়সে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছিল। অ্যান্ড্রু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন, তবে 2022 সালে মামলার মিটমাট করেন। 2019 সালে 6 জুলাই নিউ ইয়র্কে গ্রেপ্তার হন এপস্টেইন। জামিন না দেওয়ায় কারাগারে রাখা হয়। জুলাই মাসের শেষেই আদালতে দেখা হয় তাকে, কিন্তু বিচার শুরু হওয়ার আগেই তিনি মারা যান। এপস্টেইনের সাবেক প্রেমিকা ও সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এরপরই খবরের শিরোনামে আসেন। 2020 সালে গ্রেপ্তার হন এবং 2021 সালের ডিসেম্বরে 6টির মধ্যে 5টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। সবচেয়ে গুরুতর অভিযোগ একজন কিশোরীকে যৌন দাসী হিসেবে ব্যবহার। 20 বছরের কারাদণ্ড পাওয়া গিলেন ম্যাক্সওয়েলকে জীবনব্যাপী কারাগারে থাকতে হবে। তিনি আদালতে স্বীকার করেন, জেফ্রি এপস্টেইনের সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা। এপস্টেইন, ম্যাক্সওয়েল ও তাদের ঘনিষ্ঠদের রহস্য, ক্ষমতা ও অপরাধের এই জটিল জাল আজও মানুষের কৌতূহল জাগায়। শুধু ধন, প্রভাব ও সামাজিক পরিচয়ই নয়, এদের অন্তর্দৃষ্টি আমাদের দেখায় যে কখনো কখনো উজ্জ্বলতা ও অন্ধকার একসঙ্গে বসবাস করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে বলুন পরের ভিডিওতে কোন বিষয় নিয়ে জানতে চান।